বন্ধুরা আপনারা অনেক অনেক সময় ধরে এটা শুনে আসছেন ভারত ব্রহ্মস এক্সপোর্ট করবে, ফিলিপিন্সের প্রথম গ্রাহক হবে, আর এই নিয়ে আপনাদের অনেক আপডেটও দিয়েছিলাম। কিন্তু আজ এর ওপর একটা অনেক বড় এবং ফাইনাল খবর বেরিয়ে সামনে আসছে। এই খবর ভারতের জন্য খুবই ভালো, না শুধু ফাইন্যান্সিয়াল ভাবে বরং চীনের বিরুদ্ধে যে স্ট্র্যাটেজি রয়েছে সেই বিষয়ে এটাকে ভারতের একটা অনেক বড় জয় বলেই মনে করা হচ্ছে। সেটা কিভাবে ভিডিওতে আপনাদের সমস্তটা বলছি, তো চলুন আর সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক। বন্ধুরা এই কথাটা তো আপনারা সবাই জানেন, ফিলিপিন্স ভারতীয় ব্রহ্মসের প্রথম গ্রাহক হতে চলেছে। আপনারা সবসময় জিজ্ঞাসা করতেন সবই তো বুঝলাম, কিন্তু এই ডিলটা হবে কবে? এই নিয়ে একটা বড় খবর স্বয়ং ফিলিপিন্স থেকে এসছে। ফিলিপিন্সের সরকার ভারতের থেকে ব্রহ্মস মিসাইল কেনার জন্য প্রায় 2.8 বিলিয়নের যে পরিমাণ রয়েছে সেটাকে স্যাংশন করে দিয়েছে, আর এটা স্বয়ং ফিলিপিন্সের রাষ্ট্রপতি রবার্ট রোথার্তে করেছে। আর এমনটা করার কারণ এটা বলা হচ্ছে যে রবার্ট রোথার্তে ফিলিপিন্সের রাষ্ট্রপতি, ওনার কার্যকালের আর 6 মাস বাকি আছে। অপরদিকে ওনার যে বিপক্ষ পার্টি রয়েছে তারা একটা ভীষণই স্ট্রং কন্টেন্ডার, তাদের জেতার চান্স 50-50 রয়েছে। সেক্ষেত্রে ভারত ফিলিপিন্সের ওপর প্রেশার ক্রিয়েট করেছিল নির্বাচনের আগে আমাদের পেমেন্ট করুন ব্রহ্মসের, যাতে আমরা নিশ্চিন্ত হয়ে যাই ফিলিপিন্সের অর্ডার পাক্কা। আর ভারতের এই বিষয়টাকে দেখেই আজ ফিলিপিন্সের সরকার 2.8 বিলিয়নের যে পরিমাণ রয়েছে সেটাকে জারি করে দিয়েছে। বলা হচ্ছে প্রধানমন্ত্রী মোদী আগামী সময়ে ফিলিপিন্স যাত্রা করতে পারেন, ওই সময়ে এই ডিল নিয়ে অফিসিয়াল সাইন হতে পারে। যদি পিএম মোদীর যাত্রা রদ হয় করোনার জন্য, তো ওই সময়ে ভারতের কোনো অফিসিয়াল বা ভারতের যে অ্যাম্বাসেডার রয়েছে ফিলিপিন্সে তারা এই ডিলকে সাইন করে দেবে, অর্থাৎ এই ডিল কনফার্ম হয়ে গেছে। এটা ভারতের জন্য একটা অনেক বড় রণনৈতিক জয়, কারণ এতে না শুধু ভারতের ডিফেন্স সেক্টর এগোতে পারবে, ভারতের বিলিয়ন ডলারের ইনকাম হবে, বরং চীনের বিরুদ্ধে আমাদের রণনৈতিক জয় মিলবে। কেননা আপনারা সবাই জানেনই ফিলিপিন্স দক্ষিণ চীন সাগরের একদম মোহনায় অবস্থিত, চীনের সঙ্গে তাদের ডিরেক্ট টক্কর রয়েছে। চীনা নৌসেনা লাগাতার ফিলিপিন্সের যে সমুদ্র সীমা রয়েছে সেটাকে উপেক্ষা করতে থাকে। চীনা নৌসেনাকে সোজা করার জন্য তারা এই ব্রহ্মস নিচ্ছে। চীনের জন্য সমস্যা হলো এই যে ব্রহ্মস মিসাইল রয়েছে, যেটাকে দুনিয়ার সব থেকে খতরনাক ক্রুজ মিসাইল বলে মনে করা হয়, সেটা সোজা এখন তাদের দরজায় মোতায়েন হবে। অপরদিকে বলা হচ্ছে ফিলিপিন্সের পরে দ্বিতীয় যে দেশ হবে যারা এই ব্রহ্মস কিনবে সেটা হলো ভিয়েতনাম, যাদের সীমা সোজা চীনের সঙ্গে মেলে। এক্ষেত্রে যদি ওখানে ব্রহ্মস মোতায়েন হয়ে যেত, চীনের প্রায় 20% জনসংখ্যাকে সেটা কভার করবে, তখন তো মজাই এসে যাবে। বিশ্বাস করুন আমরা সবাই সেই দিনটার অপেক্ষা করছি যেদিন ব্রহ্মস মিসাইল ভিয়েতনাম পৌঁছাবে। ওই দিন আপনারা শুধু চীনের চিল্লানি দেখবেন। সেদিন চীনা মিডিয়া চিল্লে চিল্লে ভারতের বিরোধিতা করবে। সমস্ত ভারতবাসীরাই ওই দিনটার অপেক্ষায় রয়েছে। এই নিয়ে আপনাদের কি মনে হয়? আপনারাও কি একই অপেক্ষায় রয়েছেন? নিচে অবশ্যই কমেন্টে জানান।